শুক্রবার আগরতলায় কংগ্রেস ভবন থেকে মিছিল করে ডিডব্লিউএস দপ্তরে পৌঁছান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা। সেখানে দপ্তরের কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, জল জীবন মিশন সহ রাজ্যের একাধিক পানীয় জল প্রকল্পে ব্যাপক দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবে সাধারণ মানুষ নিরাপদ এবং বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। কংগ্রেসের দাবি, জল পরিশোধনে ব্যবহৃত ফিটকিরির মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নিম্নমানের ফিটকিরি ব্যবহারের ফলে জল দূষণের আশঙ্কা বাড়ছে এবং এর সঙ্গে দুর্নীতির যোগসাজশ থাকতে পারে বলেও অভিযোগ তুলছে দল। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় জলবাহিত রোগের বৃদ্ধি, পাইপলাইনের ত্রুটি এবং অপরিশোধিত জল সরবরাহের বিষয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, অবিলম্বে ফিটকিরির মান নিয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গোটা রাজ্যে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। বিষয় নিয়ে আসি আজকে আমরা এই দপ্তরের কাছে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7 জনের এই প্রতিনিধি দল আমরা এসেছিলাম। তো শুরুতেই তো আপনারা দেখেছেন আমরা কি আপ্যায়ন পেয়েছি, তো সে কথা আর পুনরাবৃত্তি করছি না। আমরা স্পষ্টভাবে যে বিষয়গুলি লিখিতভাবে দেব আপনাদের জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে আমরা প্রচার মাধ্যম থেকে, আপনাদের মাধ্যম থেকে জানতে পেরেছিলাম যে পানীয় জল পরিশোধনের জন্য যে ফিটকিরি ব্যবহার করা হয়, সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 4 ফিটকিরি ব্যবহার করার কথা। এই ফিটকিরিটা ব্যবহৃত যে ফিটকিরিটা হচ্ছে, সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 2 ফিটকিরি। এতে খোলা বাজারে দামের পার্থক্য। পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কংগ্রেসের আজকের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী দিনে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে, এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।